হ্যালো ফুডিস, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার চিকেন চাপ রেসিপি। যারা এই শীতে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে পার্টি শার্টির আয়োজন করতে চাচ্ছেন, আমার আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই। সো লেটস গো টু মাই কিচেন। সো ভিউয়ার্স, আজকের এই চিকেন চাপ মেক করার জন্য এট ফার্স্ট আমাদের লাগবে হচ্ছে চিকেন, যেটা সব সময় এবং সবার ফ্রিজেই সংরক্ষিত থাকে। তো আমি এখানে হাফ কেজির মতো চিকেন নিয়েছি, আর এখানে হাড় মাংস দুটোই অ্যাড করা আছে। এইবার আমাকে যেটা করতে হবে, এই মাংসগুলোকে আমি একটু থেতলে নেব, আর সেটা আপনারা শিলপাটায় অথবা যার বাসায় যা আছে সেটা দিয়েই চাপটা করে নিতে পারেন, মানে একটু থেতলে নিতে পারেন। আমি আমার চিকেনের পিসগুলোকে অলরেডি থেতো করে নিয়েছি। এইবার আমি এই মাংসের মধ্যে কিছু চটপটা মশলা অ্যাড করব। তাই প্রথমেই দিয়ে দিলাম আদা রসুন বাটা, এটা কিন্তু একসাথে মিক্স করা। এইবার দিলাম হলুদের গুঁড়ো, এটা মরিচের গুঁড়ো, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো, আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। এবার এটা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো পরিমাণ মতো লবণ, যা দিয়ে খাবারের স্বাদকে দ্বিগুণ করে, আর বেশি হলে তো বুঝেনি কি হয়। একটু সরিষার তেল দিয়ে দিলাম, আর 2 চিমটি বিট লবণ, থাকলে দিবেন, না থাকলে দরকার নেই। একটু সয়া সস দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি টক দই, সেই সাথে লেবুর রস। ব্যাস, সব মশলার ঝামেলা শেষ। এখন মাংসটার সাথে ভালো করে মশলাটা মাখাবো, যাতে মাংসের প্রতিটা আঁশের ভেতর মশলা ঢুকে যায়। তো আমার মাংসটা মাখানো শেষ। এইবার এটাকে রেস্টে রাখবো 30 মিনিটের মতো। হাতে সময় থাকলে বেশিও রাখতে পারেন। তো আমি ফিরে আসলাম 30 মিনিট পর। কি সুন্দর মশলার ঘ্রাণ আসছে, দেখতেই পারছেন আপনারা মেরিনেশনের পর এর কালারটা কতটা জুসি লাগছে। এখন আমি এখান থেকে একটা একটা মাংসের টুকরো নিয়ে এই বেসনের মধ্যে কোট করে নেব, আর তেলে ভেজে নেব। এদিকে আমি আগে থেকেই চুলায় একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি, আর একে একে চাপের মাংসগুলো দিয়ে দিব। এক পাশ ভাজা হলে আরেক পাশ উল্টে ভেজে নেব। এভাবেই আমি সবগুলো চিকেন ভেজে নেব। এইবার সেই একই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে দিয়েছি, একটু নরম করে ভেজে নেব। এখন আমি যে চিকেনটা মেরিনেশন করে রেখেছিলাম যে মশলার সাথে, সেই মশলাটা এই পেঁয়াজে দিয়ে একটু ভুনে নেব। 2-3 মিনিট ভাজার পর এইবার আমি চাপগুলো দিয়ে দেব। এখন একটু মিশিয়ে নিচ্ছি। এইবার টমেটো সস দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও চাপগুলোকে মিশিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার চিকেন চাপ। এই চাপ সার্ভ করার জন্য আপনি নান, তন্দুর, রায়তা, সেই সাথে পছন্দ মতো কোল্ড ড্রিঙ্কসও রাখতে পারেন। আমি চাপের সাথে যে নানগুলো তৈরি করেছি, দেখতেই পারছেন কতটা সফট ও ফুলকো হয়েছে। নানের রেসিপিটি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। তো আপনারা এই ফাঁকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে থাকুন, আর আমি খাওয়া শুরু করি।